আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি এসএম আইডিয়াল স্কুল থেকে একটি চমৎকার পিকনিক বা ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সিলেক্ট করা হয়েছে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আলিস টিভি 24-এ। আজ আমরা আমাদের বিদ্যালয় এসএম আইডিয়াল স্কুল থেকে অসাধারণ একটা ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আমরা ভ্রমণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানে, যার সাথে জড়িয়ে আছে আমাদের গৌরব ও ইতিহাস। সকলের আনন্দ উচ্ছ্বাস, চোখে মুখে আনন্দের ঝিলিক আমাদের মনকেও করেছে অত্যন্ত আনন্দিত। সবাই প্রফুল্ল মন, হাসি হাসি মুখ এবং হৃদয়ে রোমান্টিক মনোমুগ্ধকর গান নিয়ে এগিয়ে চলছে আমাদের ভ্রমণ। উপভোগ করছিলাম চারদিকের প্রাকৃতিক দৃশ্য, যে দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর। আপনাদের পাশাপাশি আমরাও অবলোকন করলাম। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা আওড়াখালী, জাঙ্গালিয়া, বেরুয়া হয়ে বক্তারপুর মার্কেটে দিয়ে বাজারপাড়ার দিকে যে ঐতিহাসিক ঈশা খাঁর মাজার অবস্থিত, সেই স্পটে চলে আসলাম। এই রাস্তাটি দিয়ে যেতে দুপাশে যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে তা অত্যন্ত মনোমুগ্ধকর। অল্প কিছুক্ষণ হাঁটার পরই আমরা তাদেরকে নিয়ে চলে আসলাম এই ঐতিহাসিক মাজার দেখতে, যে মাজারে অত্যন্ত চমৎকার কিছু পরিবেশের মধ্য দিয়ে আমরা উপভোগ করলাম দিনটি। পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে ছাত্রছাত্রীদেরকে নোট করার সুযোগ করে দিলাম। আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি নতুন করে সরকারি আয়োজনে শৈল্পিক কারুকার্যে সজ্জিত করা হয়েছে। আমাদের শ্রদ্ধেয় মাসুদ স্যার বিবরণ দিচ্ছেন, ছাত্রছাত্রীদেরকে নোট করার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিবেন। এই মুহূর্তে মাসুদ স্যার আলোচনায় প্রবেশ করলেন। আমরা আলোচনার কিছু অংশ শোনার চেষ্টা করি। এই 12 ভূঁইয়াদের 12 সংখ্যাটা দিয়ে আমরা শুধু মনে করি যে 12, আসলে 12 নয়। এই 12 সংখ্যা দিয়ে বুঝেছি অনির্দিষ্ট একটা সংখ্যা। আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সভ্যতার বইয়ে পাই প্রায় 16 জনের মতো জমিদার ছিলেন এই বাংলাতে। এই 16 জন জমিদারের অধিক ওরা মিলিত হয়ে এই বাংলাতে ওনারা এই মুঘল সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করতে দেয় নাই। ওনারা এই সম্রাট হুমায়ুন, সম্রাট বাবর, ইভেন সম্রাট আকবরের বিরুদ্ধে ওনারা যুদ্ধ করতেন। কখনোই ওরা বাংলাকে তাদের হাতে, মুঘলের সাম্রাজ্যের হাতে দিতে চায়নি। 12 ভূঁইয়াদের ইতিহাস আলোচনার পাশাপাশি মহান জমিদার আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম। দেখতে আসছি, পরিদর্শন করতে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বিস্তারিত এই ঈশা খাঁর পূর্বপুরুষদের এই বলে আমাদের বর্ণনা দিচ্ছিলেন। এই পর্বটি শেষ করতেছি। ওয়ালাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলোচনার পরপরই আমাদের আরো একজন প্রিয় স্যার মোহাম্মদ আলী স্যার ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসেছি। ইন্ট্রোডাক্টরি আলোচনা করলেন ঈশা খাঁর মাজার পরিদর্শনে। এখানে অনেক কিছু শেখার, জানার এবং বোঝার রয়েছে। আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আমরা বিষয়গুলো, স্থানটা পুরোপুরি প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমাদের মাসুদ স্যারকে নিয়ে এসেছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এসএম আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুল ইসলাম স্যারকে, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রধান শিক্ষক সাজ্জাদ স্যারকে। তো আমরা এখানে এই পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ। আলোচনার পরপরই মাসুদ স্যার সবাইকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আবারও বুঝিয়ে দিচ্ছেন। আমরা দেখলাম, মুগ্ধ হলাম এবং এই ঐতিহাসিক অনেক ঘটনা সম্পর্কে জানলাম, যা শুনে আমাদের ইতিহাসের সেই পুরনো পাতায় আবার ফিরে গিয়েছিলাম। এই স্থানটি সৌন্দর্য, গুরুত্ব আলাপ আলোচনার মাধ্যমে ছাত্ররা নোট করে নিল।
এই ভ্রমণের স্মৃতিগুলোকে আমাদের কাগজের পাশাপাশি হৃদয় পটে ধারণ করার চেষ্টা করলাম। এই ভ্রমণ আমাদের ইতিহাসের শুধু সাথে পরিচয় করিয়ে দেয়নি, বরং আমাদের মধ্যে দেশপ্রেম, গৌরবের অনুভূতিও জাগ্রত করেছিল। আশা করি আপনাদেরও এই ভিডিওটি দেখে অনেক কিছু জানার, বোঝার, শেখার অভিজ্ঞতা হয়েছে। এই পর্ব এখানেই শেষ করে আমরা যাত্রাপথে আরও একটি ঐতিহাসিক স্থান বাবুর বাড়িতে চলে আসলাম। বাবুর বাড়ির একটি ঐতিহাসিক হিন্দু জমিদার বাড়ি, যেখানে পুরনো অনেক রাজারা বাস করত, জমিদাররা বাস করত। যে বাড়িটির চারপাশে ঘিরে রয়েছে প্রায় 7টি পুকুর, অসংখ্য গাছপালা ছিল, যে কিছুদিন হয় গাছপালাগুলো কেটে নান্দনিক সৌন্দর্যকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তারপরও এই বাবুর বাড়ির ঢোকার পথে রয়েছে একটি অনেক প্রাচীন বটবৃক্ষ, যেটি অনেক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের এই ভ্রমণে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে